শিক্ষার্থী আমরা ধারাবাহিকভাবে আগের ক্লাসে ধারাবাহিকভাবে আমরা আবার শুরু করলাম। দেখো আমরা দুইটা জিনিস পেলাম এখান থেকে। থিটা সমান z x + iy একটা জটিল সংখ্যা হলে মডুলাস z √x² + y²। আর পেলাম থিটা সমান tan ইনভার্স y/x। ঠিক আছে, তো এটাই যেটাকে আমরা বলি কি মডুলাস বা পরম মান জটিল সংখ্যা, আর এটাকে বলি আর্গুমেন্ট থিটা সমান tan ইনভার্স y/x। তো এইটা আমরা যে চিত্রটা থেকে পেলাম, এই চিত্রটাকে যদি আমরা আবার একটু দেখি, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এটা হচ্ছে x অক্ষ y অক্ষ মূলবিন্দু, এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে মনে করো অপি অবস্থানে আছে x অক্ষটা, থিটা কোণ উৎপন্ন করলো সেখানে এই অপি সমান r, এই লম্ব আঁকলাম pn, হ্যাঁ এটা xy যদি হয় স্থানাঙ্ক এবং r থিটা যদি হয় পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের সূত্র থেকে আমরা এটা পেলাম এখানে tan ইনভার্স y পাবে। এখন এই যে থিটাটা, এই থিটাটা কিন্তু এখানে আছে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, প্রথম চতুর্ভাগে। ওকে, তো প্রথম চতুর্ভাগে না থেকে তো এটা যে কোনো চতুর্ভাগে থাকতে পারে। এই ত্রিকোণমিতিতে গুণ কিন্তু এটা গুণে গুণে গুণ উৎপন্ন করে, কোণ অসংখ্য কোণ হতে পারে। নরমাল যে জ্যামিতি, এই জ্যামিতিতে কোণ সর্বোচ্চ 360 ডিগ্রি পর্যন্ত, এটা রেখা ছেদ করলে 90 90 90 90 360 হয়। কিন্তু ত্রিকোণমিতিতে যেহেতু রেখা ঘুরে কোণ উৎপন্ন করে, তাহলে অসংখ্য কোণ হতে পারে। এখন এই যে y-x রশ্মিটা, এই y-x রশ্মিটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে পজিটিভ কোণ হবে, আর ঘড়ির কাঁটার দিকে হবে নেগেটিভ কোণ, এটা স্বতঃসিদ্ধ। তাহলে এখন আমরা এখানে যে যে বিন্দুর অবস্থানটা প্রথম চতুর্ভাগে দেখলাম, সেজন্য থিটা সমান tan ইনভার্স y/x আসবে। কিন্তু এটা যে প্রথম চতুর্ভাগে সবসময় থাকবে তা না, এটা যে কোনো ঘরে থাকতে পারে বিন্দু। z x + iy যখন আমি এটার বিন্দু হিসেবে প্রকাশ করি তখন xy বিন্দু হয়, তো এটা তো প্লাস মাইনাস যে কোনো সংখ্যা হতে পারে। তো যদি যে কোনো সংখ্যা হয়, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তখন থিটা যেহেতু কোণের মান নির্দেশ করে, তখন সেকেন্ড কোয়াড্রেন্টে তো কোণটা 90 ডিগ্রির মধ্যে থাকবে না, সীমাবদ্ধ। এটা হবে 90 থেকে 180 এর মধ্যে সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে হবে 180 থেকে 270 এর মধ্যে, আবার এই ফোর্থ কোয়াড্রেন্টে হবে 270 থেকে 360 এর মধ্যে। তাহলে আমার কোণটা নির্ভর করতেছে দেখো কোন কোয়াড্রেন্টে বিন্দু সেটার উপর। ঠিক আছে, আচ্ছা তাহলে থিটার মানটা যদি খেয়াল করো, আমি লিখতেছি এখানে -π থেকে থিটা বড় আর π থেকে ছোট বা সমান হলে, এত হলে ওই থিটাকে মুখ্য আর্গুমেন্ট বলে। শিক্ষার্থী খেয়াল করো, -π থেকে থিটা বড় π থেকে ছোট বা সমান হলে থিটাকে মুখ্য আর্গুমেন্ট বলে। আচ্ছা এখন আমরা কেন মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করব? যেহেতু আমার এই কোণাটা বিভিন্ন কোণ উৎপন্ন করতে পারে ঘুরে ঘুরে, যত ডিগ্রি ইচ্ছা তত ডিগ্রি। একটা গুণন দিলে 2π হয়, দুইটা গুণন দিলে দুইটা 2π, তিনটা গুণন দিলে তিনটা 2π। তাইলে সেইভাবে 2π মানে 360 ডিগ্রি কোণ, যতবার খুশি ততবার করতে পারি। আমরা যদি এটা সীমাবদ্ধ করে দেই এই অংশটুকুতে, এই অংশটুকু সীমাবদ্ধ করলে এই থিটার যে মান বের হবে শুধু একটা মাত্র মান বের হবে, এই অংশটুকু -π থেকে থিটা বড় π থেকে ছোট বা সমান। এটা নির্ধারিত করে দেওয়ার পরে আর্গুমেন্টের মান হবে একটা। কেন? এদিকে যদি তুমি আসো, এখান থেকে যাত্রা শুরু করে এখান পর্যন্ত আসলা, এই এতটুকু পর্যন্ত যদি তুমি আসো, এদিকে কত আসলা? শিক্ষার্থী ঠিক করেছো তোমরা, এদিকে আসলে 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে এই যে কোণটা হলো 180 ডিগ্রি, এটা পজিটিভ কোণ। এই জায়গাটা পাই পর্যন্ত চলে আসলা। এখন যদি এইদিকে আসো, তাহলে এইদিকে আসলে এই কোণটা হবে ঘড়ির কাঁটার দিকে, অতএব এটা হবে মাইনাস, তাহলে -π। আমরা এখানে ইকুয়াল দিলাম না কেন? ইকুয়াল যদি দেই তাহলে এই 180 ডিগ্রি কোণটা দুই দিকে চলে আসে, দুই দিকে নেওয়া যাবে না, আমরা 180 ডিগ্রি থেকে পজিটিভের দিকে নিছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘূর্ণনের বিপরীত দিকে নিছি। তাহলে এখানে যেহেতু পাই আমি নিয়ে নিছি 180 ডিগ্রি, এখানে আর নেওয়ার দরকার নেই, এখানে 179 180 যাব না, 180 এর আগ পর্যন্ত যাব ঘড়ির কাঁটার দিকে, মানে মাইনাস কোণের দিকে। তাহলে যদি আমারে আর্গুমেন্ট নির্ণয় করতে বলে, তাহলে আমি অবশ্যই মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করব, এবং এই মুখ্য আর্গুমেন্টকে প্রকাশ করা হয় a আর g ক্যাপিটাল জ্যাড দ্বারা।
ক্যাপিটাল এ দ্বারা, ক্যাপিটাল এ নরমালি যদি এটা প্রকাশ করা থাকে এ লেখা থাকে তাহলে এটা আমরা মুখ্য আর্গুমেন্ট বলি। আর যদি সাধারণ আর্গুমেন্ট একটা আছে ইয়ার যে এটা 2 and 5 প্লাস এটার সাথে মুখ্য আর্গুমেন্ট এ আর জি, হ্যাঁ এটা হয় সাধারণ, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের জন্য, হ্যাঁ মুখ্য, আর এটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্টের সাথে আমরা যদি 2 and 5 যে জিনিসটা আছে এটা যদি বাদ দিই তাহলে মুখ্য আর্গুমেন্টটা থাকবে, আর মুখ্য আর্গুমেন্টের সাথে যদি আমরা 2 and 5 যুক্ত করে দিই তাহলে সাধারণ আর্গুমেন্ট হবে। n এর মান কি? n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, 0 হতে পারে, 0 যদি হয় তাহলে শুধু এই জায়গাটা থাকবে আর্গুমেন্ট। তাহলে 1 হলে 2 পাই, n এর মান 2 হলে 2 গুণ 4 4 পাই, এভাবে চলতে থাকে আর কি। n এর মানের উপরে ডিপেন্ড করতেছে যে এটা কোনটা কত ডিগ্রি হবে, ঠিক আছে। যদি প্রশ্নপত্রে উল্লেখ না থাকে যে আমি কি আর্গুমেন্ট বের করব এইভাবে যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমি সাধারণ মুখ্য আর্গুমেন্ট বের করব, আর্জেন্ট, ঠিক আছে। আর্জেন্ট বা থিটা সমান tan ইনভার্স y/x, এই জিনিসটা বের করব। তো স্নেহ শিক্ষার্থী দেখো তো ক্লিয়ার কিনা? এখন আমরা যেহেতু মুখ্য আর্গুমেন্ট বলার সাথে সাথে মান আসবে একটা থিটা এর মান, তাহলে এই এখানে কোনো বিতর্ক নাই, একটা মান আসবে যেদিকে আমার সুবিধা। আমি মনে করো এই বিন্দুটা আছে থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে তাকে আমার ঘোরানোর সুবিধাটা হলো এই দিকে, ঘড়ির কাঁটার দিকে কাছে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই তাহলে 180 পার হয়ে এখানে আসতে পারে, ঠিক আছে। তাহলে আমি কোন দিকে আসবো? যেদিকে আমার সহজ। যদি ফোর্থ কোয়াড্রেন্টে বিন্দু থাকে নিশ্চয়ই আমি এই তিনটা ঘর ঘুরে এইদিকে আসবো না, আমি সরাসরি এখানে নেমে যাব, ঠিক আছে। তাহলে যে কোয়াড্রেন্টে থাকুক, আমার যদি এই কোয়াড্রেন্টে বিন্দুটা থাকে, এখানে যদি আমার পি বিন্দু থাকে, তাহলে এই যে জায়গার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য সবসময় পজিটিভ, দৈর্ঘ্য এটা চেঞ্জ হবে না, √x² + y², ওপিটা মূল বিন্দু থেকে পি বিন্দুর দৈর্ঘ্য। তাহলে এটা কোয়াড্রেন্ট চেঞ্জ করলে এই মডুলাস পরিবর্তন হয় না, পরিবর্তন হয় শুধু আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট নিয়ে আমি অনেকক্ষণ কথা বললাম তোমাদের, এখন তোমরা একটু শেয়ার করছি কোন কোয়াড্রেন্টে থাকলে কিভাবে সূত্রটা ইউজ করবা এটা একটু দেখে নাও। তিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, তাহলে এটা দেখো কোন জটিল সংখ্যা আর্গুমেন্ট মান অসংখ্য হতে পারে, এই মানগুলোর পার্থক্য সবসময় 2 পাই, 2 পাই মানে 360 ডিগ্রি কোণ। কোন জটিল সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে সাধারণ আর্গুমেন্ট হচ্ছে 2 and 5 প্লাস থিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওই যে -5 থেকে থিটা বড় 5 এর সমান হলে অসমান্তরিক সিদ্ধ হয়ে থাকে আর্গুমেন্টের মুখ্য আর্গুমেন্ট বলে, মুখ্য মান বলে আর্গুমেন্টের। আর্গুমেন্টের মান মানে মুখ্য মান, এটা আমরা নির্ণয় করব। চতুর্ভাগ অনুযায়ী জটিল সংখ্যা আর্গুমেন্ট নির্ণয়। জটিল সংখ্যা z(x + i) এর প্রতিরূপী বিন্দু px এর বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের জন্য আর্গুমেন্টটা কি হবে? পরম মানটা যেটা মডুলাস যেটা এটা সবসময় সেম, √x² + y², নো প্রবলেম। এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট আর্গুমেন্ট নির্ণয়ের জন্য, এবং আর্গুমেন্ট ছাড়া তোমার পরীক্ষায় প্রশ্ন হবে না, ভর্তি পরীক্ষায় একটা আসবে। এখানে দেখে নাও প্রথম চতুর্ভাগ, তুমি কেমনে চিনবা সেটা প্রথম চতুর্ভাগে আছে, x এবং y দুইটার মানে প্লাস থাকবে। তাহলে প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স y/x। যদি বিন্দুটা থাকে দ্বিতীয় চতুর্ভাগে -x + y, অর্থাৎ -2 3 এরকম -2 + 3i, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ, তখন আমার আর্গুমেন্ট নির্ণয়ের জন্য phi - tan ইনভার্স y/x এই সূত্রটা ইউজ করব। phi মানে 180 ডিগ্রি, মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে বিন্দু যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে ভুজ প্লাস থাকবে, কুটি মাইনাস থাকবে, তখন আমি সূত্রটা ইউজ করব এটা। Please mind it, phi - tan inverse y/x, tan inverse y/x যে এই যে জায়গাটা এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। যদি আমার তৃতীয় চতুর্ভাগে থাকে আমি বুঝবো কিভাবে তৃতীয় চতুর্ভাগে আছে বিন্দুটা, সেটা হচ্ছে ভুজ এবং কুটি দুইটি মাইনাস থাকবে, -x - y, যেমন -2i + -3 তখন এভাবে যদি থাকে তাহলে প্রথম আগে ভুজ লিখতে হয় পরে কুটি, খেয়াল করো আই আগে লেখা থাকতে পারে, তখন আমি আগে ভুজ লিখবো পরে কুটি লিখবো সবসময়। লেখার ক্ষেত্রে দেখো এই যে বিন্দুটা এটা হচ্ছে পি বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে অবশ্যই আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, অবশ্যই ঘড়ির কাঁটা, কারণ আমার ঘড়ির কাঁটার দিকে এটা কাছে।
আর যদি এইদিকে আসি তাহলে আমার 180 পার হয়ে আসতে হবে, এইদিকে আসলে আমার 180 পার হতে হবে না, তাহলে -5 প্লাস tan ইনভার্স y বাই x। এটা মাইনাস এই এতটুকু পর্যন্ত হলো -5 এখান পর্যন্ত, একটু নিচে ঘড়ির কাঁটার দিকে tan ইনভার্স y বাই x নামতে হবে, এজন্য প্লাস। আমরা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব তখন মাইনাস, সরি ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্লাস, আর ঘড়ির কাঁটার দিকে যখন যাব তখন হচ্ছে মাইনাস। আমরা ঘড়ির কাঁটার দিকে -5 দিয়ে নামবো হচ্ছে tan ইনভার্স y বাই x। তাহলে তৃতীয় চতুর্ভাগে যে কোনো বিন্দুর জন্য -5 প্লাস tan ইনভার্স y বাই x। আর চতুর্থ চতুর্ভাগে তো সরাসরি নেমে যাব, পিছনে এই যে নেমে গেলাম -tan ইনভার্স y বাই x। আমার চারটা সূত্র, একটা হচ্ছে থিটা সমান tan ইনভার্স y বাই x, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা বের করতে হলে π মাইনাস tan ইনভার্স y বাই x। থার্ড কোয়াড্রেন্টে -5 tan ইনভার্স y বাই x। আর চতুর্থ চতুর্ভাগে ধর ফোর্থ -tan ইনভার্স y বাই x। নিশ্চয়ই তোমরা ধরতে পারতেছো, এখন যদি মান দেওয়া থাকে তাহলে আমরা জাস্ট বসায় বের করে ফেলবো। তাহলে আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি, এখন দেখে শেষ করব এই চারটার মধ্যে এখন একটা উদাহরণ দেখাচ্ছি আমি। হ্যাঁ, শিক্ষার্থী আমরা একটা সংখ্যা নিলাম, মনে করো 1 প্লাস i। 1 প্লাস i z সমান নিলাম 1 প্লাস i। তো 1 প্লাস i কে যদি আমি বিন্দু আকারে লিখি তাহলে দেখো তো এখানে 1 আর i এর সংখ্যা হচ্ছে 1 1 1 একটা বিন্দু হয়। এটা নিশ্চয়ই তোমরা ধরতে পারতেছো এটা কোন কোয়াড্রেন্টে আছে, 1 1 বিন্দু, x অক্ষ y অক্ষ। তাহলে আমার এই দিকে একবার দিয়ে এর দিকে একবার, মানে এই জায়গাতে আছে আর কি। তাহলে যদি p বিন্দু হয় p1 1, ওই থিটা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূল বিন্দু। এখন আমরা এই z মডুলাস z বের করতে চাচ্ছি। মডুলাস z এর সূত্রটা আমার কি ছিল? √a² প্লাস y²। তাহলে 1² প্লাস 1² মানে √2। এই শিক্ষার্থী √2 বলতে OP এর দৈর্ঘ্যটা বোঝায় এখানে, এই OP, ঠিক আছে? এখন আমি আর্গুমেন্ট নির্ণয় করব। তার যে tan ইনভার্স থিটা সমান হবে tan ইনভার্স y বাই x। y টা কত আমার এখানে, যখন আমি বিন্দু আকারে লিখলাম তখন এই বিন্দুটা হয়ে গেছে xy। তো y বাই x, y হচ্ছে 1 x এর 1 মডুলাস। তাহলে এটা কি হবে? tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে tan ইনভার্স 1 মানে কত? 45 ডিগ্রি। এই শিক্ষার্থী এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। তাহলে আমার এই 1 1 বিন্দুটা অর্থাৎ z 1 প্লাস i যে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাটা ফার্স্ট কোয়াড্রেন্টে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটার মিনিংটা হলো এটা, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এই বিন্দুটা z বিন্দুটা আমি নেই -1 - i, -1 - i দিলাম। বিন্দু আকারে যদি লিখি তাহলে -1 - 1। তাহলে দেখো তো এটার যে অবস্থানটা, এটার অবস্থানটা কোথায় আছে নিশ্চয়ই তোমরা ধরতে পারতেছো। একজনে বলো তো এটার অবস্থানটা কোথায়, কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি হয় তাহলে নিশ্চয়ই বিন্দুটা এইদিকে একবার জায়গা, এইদিকে একবার, এইখানে আছে বিন্দুটা, ঠিক আছে? তাহলে এই জায়গাটুকু দেখো, এটা হচ্ছে -1 -1, এটা মনে করো p ড্যাশ বিন্দু। তাহলে এখন আমি যে কোণটা উৎপন্ন করব, আমি এইদিকে কোণাটা উৎপন্ন করব না এইদিকে কোণা উৎপন্ন করব? বলো তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘড়ির কাঁটার দিকে? কোন দিকে কোণাটা উৎপন্ন করব? সহজ কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে। এবং আমার মুখ্য আর্গুমেন্টে কিন্তু এটাই বলা আছে -π থেকে থিটা বড়, π থেকে থিটা ছোট বা সমান। তাহলে আমার যেদিকে সহজ থার্ড কোয়াড্রেন্ট হলো ঘড়ির কাঁটার দিকে নির্ণয় করব। তাহলে এখানে আমি যদি z মডুলাস z নির্ণয় করি তাহলে দেখো √1² প্লাস -1²। তাহলে এখানে হয় √2। নো প্রবলেম, এটা আগের মতই আছে, OP ড্যাশ। এখন যদি আমি থিটা নির্ণয় করি তাহলে আমার লিখতে হবে সূত্রটা, যদি আমি এইভাবে লিখি tan ইনভার্স y বাই x লিখি তাহলে দেখো কি প্রবলেমটা হয়। আগের মতই লিখলাম tan ইনভার্স y বাই x। তো
তখন কিন্তু আমার রেজাল্ট চলে আসে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি হইলে তো আমার ফার্স্ট কোয়াড্রেন্ট মান বাড়িল, কিন্তু আমার এই বিন্দু তো ফার্স্ট কোয়াড্রেন্ট না, বিন্দু হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। সেজন্য আমাকে কি করতে হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। তাইলে এখানে লিখতে হবে -5 প্লাস tan ইনভার্স y বাই x, থার্ড কোয়াড্রেন্টের সূত্রটা। আগে আমি হিসাব করব এখান থেকে এতটুকু পর্যন্ত, তারপরে এই জায়গাটা নিয়ে যাব, এই জায়গাটা এই আগে হিসাব করব আমি পুরো জায়গাটা, তারপরে এতটুকু নেমে যাব নিচের দিকে। তাহলে এখন আমার কি হলো, -180 প্লাস 45 কত থাকে, -135 নি। তো প্রিয় শিক্ষার্থী দেখো তো -135 কোথায় আছে, থার্ড কোয়াড্রেন্টে হইছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে। অথবা আমি আরেকটা সূত্র ইউজ করতে পারতাম, অথবা হ্যাঁ যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইতাম তাহলে এটা হইতো থিটা সমান 5 প্লাস tan ইনভার্স y বাই x। তখন আমার এটা হইতো 180 যোগ 45 225 ডিগ্রি। এই 225 ডিগ্রি কিন্তু থার্ড কোয়াড্রেন্ট, কিন্তু যখন মুখ্য মানটা বলবে, মুখ্য মানের ক্ষেত্রে আমার নির্ণয় করতে হবে হচ্ছে ওইটা। আর অবজেক্টিভের ক্ষেত্রে তোমার যদি এটা দিতে পারে যে z = -1 - i, এটা আর্গুমেন্ট নির্ণয় করো, ওই অবজেক্টিভের ক্ষেত্রে বহুপদী সমাপ্তি সূচক এই দুইটা আমার লেখা থাকতে পারে। তখন কিন্তু তুমি সতর্ক হয়ে থাকবা, দুই রেজাল্ট হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজেরা এখন করবা আর কি, হ্যাঁ বাসায় এগুলো করবা, নিজেরা পড়াশোনা করবা, বাসায় করবা। তাহলে এক নম্বর স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, অবশ্যই। স্যার এখানে কি মুখ্য মান -135 ডিগ্রি হবে, হ্যাঁ, আর অন্য মানটা কি, অন্য মানটা কি স্যার, সাধারণ মান? হ্যাঁ বলো। এই যে 225 ডিগ্রি যেটা, সেটা কি এটা মুখ্য না তো, এটা সাধারণ মান? মুখ্য মান হচ্ছে 180 এর ভিতরে থাকবে পজিটিভ মানটা। ঠিক আছে, আমার বাউন্ডারি দেওয়া আছে, পাই পর্যন্ত যেতে পারবে, পাই থেকে বড় হয়ে গেছে 225। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে z ইকুয়াল টু আমি একটু দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। আর 2 প্লাস 2i, দুই নম্বর z ইকুয়াল টু 2 মাইনাস 2i, তিন নম্বর z ইকুয়াল টু -2 প্লাস 2i, চার নম্বর z ইকুয়াল টু -2 মাইনাস 2i, পাঁচ নম্বর z ইকুয়াল টু শুধু i, ছয় নম্বর z ইকুয়াল টু -i, সাত নম্বর z ইকুয়াল টু 1 -1। এই বিষয়গুলোর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করবা। লেখা হয়েছে তোমাদের? আর একটা দিয়ে শেষ করি, 8 নাম্বার হচ্ছে z ইকুয়াল টু 1। এই 8টা করবা তোমরা, আগামী ক্লাসে হোমওয়ার্ক দেখাতে হবে কিন্তু, হ্যাঁ করে রাখবা।